মাস্টার্স 22-23 তোর ইয়া কথা কোন ডিপার্টমেন্ট? সোশিওলজি। সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই, আমার কিছু জিনিসপত্র আছে। আমি মসজিদের কাছে ছিলাম, বলছি আমি আসতেছি, আপনি থাকেন। সে আমার কোনো কথা শুনেনি। আমি দুজন লোক পাঠাইছি, কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে। আমার নাম্বার এদের কাছে ছিল, সাথে সাথে এরা ফোন দিছে যে ভাই এরকম ঘটনা। আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাইকে পাঠাইছি। সাধারণ ছাত্ররা যখন বেঁধে ফেলছে, এখানে প্রশাসন না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি। সে যখন হল থেকে বেরোছে আমাকে বলছে সার্টিফিকেট নেবে। তার ওখান থেকে কি পাওয়া গেছে? এই যে হাতের কাছে রাখ, এই তার ব্যাগ, তার খাতাপত্র, এই তার হাতে খাতাপত্র। এই যে এটা কি ক ভাই খুলে দেখান। পিস্তল, এটার নাম হচ্ছে পিস্তল। এর মধ্যে লোড থাকতে পারে, তখন আমি ওর কাছে নিচ্ছি না। এই যে রিভলভার, এটার নাম হচ্ছে, এটা সম্ভবত 9mm হবে অথবা 7mm। আচ্ছা, মেড ইন চায়না। এই পিস্তল নিয়ে সেই এই ব্যাগে করে পালাচ্ছে। তুই পালাচ্ছিলি না? তুই দাঁড়াইছিলি? তোর বাসা এই বাড়ি হচ্ছে খাগড়াছড়ি, কোন উপজেলা? মাটিরাঙ্গা উপজেলা। তোর গ্রামের নাম কি? মুসলিম পাড়া গ্রামের নাম। বাপের নাম ঠিক ক? সেলিম রেজা। মায়ের নাম? দিলারা রেজা মায়ের নাম। তোরা কয় ভাই বোন? তুই কোন হলে থাকতি? রফিক ছাত্রাবাস। এই যে এখানে রফিক ছাত্রাবাসে থাকতো। রফিক ছাত্রাবাসে যে কেউ এক চিন্তা এরপরে সার্টিফিকেট যে কোনো শিক্ষার্থী নিতে পারে, কিন্তু তারা অস্ত্র। আর এই হচ্ছে সার্টিফিকেট। হাতুড়ি ছিল এই প্রোটেকশনের জন্য। হাতুড়িটা দে, প্রোটেকশনের জন্য। হ্যাঁ, তার কাছে প্রচুর পরিমাণে এই হচ্ছে গাঁজা তার ব্যাগের মধ্যে। এই হচ্ছে গাঁজা। এই সেনাবাহিনীকে ফোন দাও, এই সেনাবাহিনী ফোন দাও, সেনাবাহিনী ফোন দে। ওর আজ কি খবর আছে? এই যে কি পরিমাণ জিনিসপত্র। এই যে আপনারা দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন যে আমরা, এই যে গাঁজার কলকি আপনারা দেখেন। এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের। এই দেখেন, এই হচ্ছে গাঁজা। এবং আমাদের ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্র উপদেষ্টা আসিফ ভাই রয়েছেন, দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই দালাল এবং প্রভিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে, এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে। পদত্যাগ করতেছে না। কেন পদত্যাগ করবে না? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে, কিন্তু এরা পদত্যাগ করছে না। এর মূল কারণ আমরা জেনেছি, গত 8 তারিখ 9 তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র ঠেকে আমাদের শাহজালাল আমানত হল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে। আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে, হল জানাইছে, তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে তারা ঠেকাতে পারেনি, বাধ্য করেছে। এখন দিনের বেলা যদি এটা সম্ভব হয়, রাতের বেলা কি পরিমাণ অস্ত্র তারা এখান থেকে নিয়ে গেছে আপনারা একবার বলেন। এই প্রশাসন, আমরা কেউ কিছু ওকে বলবো না, সবাই লাইভে থাকেন। আমরা কিছু বলিনি, সবাই লাইভে থাকেন।